ছবি জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশা কালো ধোঁয়া সবুজের সংকেতে সব কিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া এখন এই ভাগনা যদি একটা বুড়ো বেটা হইতো আপনার কি এত কষ্ট লাগতো? করাত মিন্টু, আমি স্পষ্ট করে বলছি, আমার ওই ভাগিনার যদি কোনো কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ভাই জানেন না, যুগ পাল্টাইছে, এখন নতুনদের নায়ক হইতে হলে ইনভেস্ট করতে হয়। এই রতন, তাহলে তো তোর অভিনয় করা হইব না। সে তো আমার জায়গা থেকে 1,000 জায়গা দখল করে বাড়ি বানানোর প্ল্যান করছে। বলেন কি, পুরো 1 হাত? আপনারা কি এই বাসায় থাকেন? হ্যাঁ। এটা তো একটা কোর্টকে অবমাননা। আমার ভাইটার ভুলের জন্যই তো তার এই অবস্থা। আর কি, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এখন সাদা ভোগ করুক। ভাইয়ের চিন্তায় রাতের বেলায় ঘুম আসে না। ওর ছোট ছোট বাচ্চাগুলোর কথা চিন্তা করে একটা কিছু ব্যবস্থা করেন অ্যাডভোকেট সাহেব। ব্যবস্থা করুন বললে তো আর ব্যবস্থা করা যায় না। একবার যখন আসামি জামিন নিয়ে বাইরে আসে, তারপর তার অবশ্যই উচিত কোর্টের সঙ্গে যোগাযোগ রাখা, হাজিরা দেওয়া। যখন একজন আসামি হাজিরা দিবে না, তখন কোর্ট কি ধরে নেবে? সে ধরে নেবে যে নিশ্চয়ই সে মামলার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত, সে ভীত, সে আদালত আসতেছে না, তার মানে সে অপরাধী। তো এইসব বিষয় যখন প্রমাণ হবে, তখন তো কোর্ট অবশ্যই তার বিরুদ্ধে রায় দিয়ে দিবে। একটু ভুলের জন্যই এখন তার যাবজ্জীবন কারাদণ্ড। ভুল তো ভুলই, ভুল কখনো তো সঠিক হয় না, সঠিক কখনো ভুল হয় না, তাই না? আমাদের প্রত্যেক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আর এই মামলাটা অনেক জটিল মামলা ভাই, অনেক সময় নিবে। আর শুনেন, এবার আপনি আমার ভিজিটে দেন। জেনে আসছেন, গুড, ভেরি গুড। আপনার কাজ করেন, আপনি আমার মুহুরির সঙ্গে যোগাযোগ করেন, সে বলে দেবে আপনাকে কি করতে হবে। কিন্তু এই মামলায় কিন্তু আপনাদের প্রিপারেশন রাখতে হবে, একটু বেশি সময় লাগবে, ঠিক আছে? জি অ্যাডভোকেট সাহেব, আপনি যা ভালো মনে করেন তাই করেন। হ্যাঁ, যেটা ভালো মনে হবে সেটাই তো আমি করবো, খারাপ মনে হলে তো আর করবো না, তাই না? ঠিক আছে, আপনি আন্তরিকভাবে দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সবার জন্য আন্তরিক, অন্তর আমার সবার জন্য খোলা। কেসটা জটিল আসলে, পারবো না, অসম্ভব নাই, টাকাটা হালাল করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার এত দেরি কেন? ভাই যে ভাগ্নিরে নিতেই দেরি হয়ে গেল ভাই, ভাগ্নি একটু রেডি করে নিয়ে আসলাম তো। কই তোমার ভাগ্নি কই? ভাই এই যে ভাই, এই যে ভাগ্নি? জি ভাই, আমার বড় বাপার মেয়ে ভাই। তোমার বড় বাবার বড় মেয়ে? হ্যাঁ, ওই যে বলছিলাম না আমার একটা ভাগ্নি আছে, ও সে ভাগ্নি ভাই। আচ্ছা, ভালো। আমি তো মনে করছিলাম তোমার ভাগ্নি অনেক বড়। আচ্ছা যাই হোক। জি ভাই। মা নাম কি তোমার? আমার নাম তাসমিয়া সুলতানা সোহেলি। সোহেলি, বাবা মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো এরকম সাজাই গুছাই কোথাও যাইতেছো? না ভাই, আপনার কাছে নিয়ে আসতেছি। আপনারা বলছিলাম না আপনাদের ওই যে বড় বড় স্টার করে নায়ক নায়িকা বানান না, তো আমার তো নায়িকা, মানে আমার তো ওই যে ভাগ্নি হ্যাঁ নায়িকা হতে চাই ভাই। মানে নাচ আপনাদের ওই যে এফডিসি তে ছোট ক্ষুদে শিল্পী লাগে যে। ও খুদে নায়িকা, খুদে নায়িকা তো আগে বলবা না ভাই? হ্যাঁ সুন্দর নাচতে পারে বুঝছেন, এর জন্য আমি বাসা থেকে সাজিয়ে গুজিয়ে আপনার সামনে নিয়ে আসছি, নাচিয়ে দেখাবে, তারপর আপনি ভাই একটু ব্যবস্থা করে দেন ভাই। মানে আপনি তো পারেন ভাই সবকিছু, একটু দেখেন আমার ভাগ্নি ভাই খুব সুন্দর ভাই, সুন্দর নাচতে পারে ভাই। সালাম দাও আম্মু, সালাম দাও। তোমার ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভালোই তো আদব লেহাজ খুব শিখাইছো। ভালো ভাই। কোন ক্লাসে পড়ো আম্মু? ক্লাস 1। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 এ কবে উঠবা? আচ্ছা যাই হোক, এখন নাস্তা করাইছো? নাস্তা ভাই, নাস্তা তো করছি হালকা পাতলা। আমি তো ওর মুখ চোখে বুঝতে পারতেছি একদম শুকায়া কাঠ হয়ে গেছে। ওরে মনে হয় সারা রাত তুমি মেকআপের লেগে ঘুমাইতেই দাও নাই। ভাই আজকে নিয়ে আসবা, তুমি তো এমনিও ঘুমাও না, আর ভাগ্নিটারেও ঘুমাইতে দিতেছো না। তুমি মানুষ না অন্য কিছু বলো তো?
ভাই আমাদের ফ্যামিলি আমরা এরকম ভাই, সুন্দর দেখেন না ভাই, দেখে তো বোঝা যাচ্ছে আমরা হ্যাঁ। এরকমই ভাই, এরকমই নাস্তা করলে এরকম, না তোমার করলে এরকম। নিজের দিকে একবার দেখছো, শরীরটা হাতির মতো বানাইছো, আসছে পরের থেকে মনে হয় খাইতেই দাও নাই, খালি মেকআপের উপরে রাখছো মেয়েটারে না? ভাই খুব শখ, সে নাচবে, গান গাবে, নায়িকা হবে, বড় হবে ভাই, খুব ইচ্ছা, খুব শখ। আমি খুব তো সুন্দর ভাই। আছি, তুমি কোনো টেনশনই করবে না। তোমারে কত বড় বানাইছি, প্রয়োজনে তোমার নিচে চাক্কা লাগাই দিব, তুমি আরো বড় হয়ে যাবা, আরো দৌড়ের উপরে থাকবা, কোনো টেনশনই করবা না। আম্মু তোমার খিদা লাগছে না? লাগে নাই? আমার খিদা লেগে গেছে তোমার মামার লগে পেশাল পাইরা। চলো আমরা আগে যাইয়া খাবো, খাওয়ার পরে তোমার নাচ দেখবো। চলো, এই চলো। টাকু, ঠিক আছে, চলেন ভাই। না না, আপনি থামেন। স্যার যেহেতু আপনার মামলাটা হাতে নিয়েছে, ঠিক কিন্তু আপনি থাকতে পারেন। জানান থাকলাম, কিন্তু আমার ওই একার জায়গা, এই একার জায়গায় আমার ঘুম আসে না। যেহেতু আপনার ঘুম আসতেছে না, তার জন্য আমি একটা পরামর্শ দিতে পারি। আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঘুমের ওষুধ খেতে পারেন। ঘুমের ওষুধ কেন? পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই বাবু আমার ঘুম আসে। শয়নে স্বপনে জাগনে শুধু আমার এই একার জায়গার কথা মনে করে। সেই জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন। কি কাজ বলো? আল্লাহর ঘর, মসজিদে গিয়ে প্রার্থনা করেন। আল্লাহর ঘর মানে? আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তুমি আমার এসব দেখে বুঝতে পারতেছো না? না না, আপনারা দেখে তো সেটা বুঝতে পারলাম, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু আমার মনের কথাটা আপনাকে বললাম, আপনি মনে কষ্ট নিয়েন না। মনে করবে কেন? তুমি তো আমায় ভালো কথাই বলেছো। আরে মানুষ আল্লাহকে এত ভয় পাইতো, তাহলে সমাজে কি তো অনাচারের সৃষ্টি হতো? আর আমার 1 হাত জমির লোভ ওই সাদেকে ছাড়তেছে না। মানুষের জমি জোর জবরদস্তি করে সে পাহাড় অট্টালিকা তৈরি করেছে, তারপর আমার ওই 1 হাত জমি জোর করে দখল করে নিয়েছে। লোভ করা ভালো না, আর অতিরিক্ত লোভ মানুষকে জানোয়ার বানিয়ে ফেলে। ঠিকই বলেছো, এটা তো সাদেক বুঝে না। মানুষ বুঝে না বলেই সমাজে এত অত্যাচার বেড়ে গেছে। হায় আল্লাহ, আমার 1 হাত জায়গার কি হবে? আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন আপনার 1 হাত জমি ফেরত পেয়ে যাবেন। তুমি বলছো? না না, খাস নিয়তে খাস দিলে এই কথাটা বললাম। তোমার মুখে ফুল জন্ম বড়, এই নিয়তে এই খুঁজতে চলো 1 কাপ চা খাই। চলেন। বাবু, জি বাবা। কালকে রাত্রে কি যেন বলবে বলছিলি? বস। কি বাবা, আমার সরকারি প্রথম শ্রেণীর একটা জব মানে ইন্টারভিউ দিয়েছিলাম, ওটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। তো আমার বন্ধুর বাবা আবার কোম্পানিতে মানে ওখানে চাকরি করতেছে, সে কিছু মানে দিতে হবে ওখানে ডিমান্ড করতেছে। এখন কি করব? কত টাকা? 10 লক্ষ টাকা চাচ্ছে। কি বলিস তুই? তুই তো বিসিএস না, ম্যাজিস্ট্রেট পোস্ট না, সরকারি কর্মকর্তা পদে তো 10 লক্ষ টাকা কি বলিস বাবা? আমি এটা 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 আমি আমার পক্ষে এত টাকা সম্ভব না। গতবারে তোর ওই বিসিএসের আগে বললি যে বিসিএসে পাস করাই দিবে বলে আমি দক্ষিণের পাড়ার 5 কাঠা জমি বিক্রি করে তোরে 5 লাখ টাকা দিছি, সেটা ফেল করলি, সে লোকটা টাকা মেরে দিল। আবার এখন তুই 10 লক্ষ টাকার কথা বলছিস বাবা, আমার পক্ষে সম্ভব না। ওখানে আলাপ আলোচনা না, আমার কথা শেষ করতে দে আগে। ওখানে আলাপ আলোচনা করে দেখ কতটুকু কমানো যায়, যতটুকু না হলে নয়, দরকার হলে আমি বাড়ি ব্যাংকে বন্ধক রেখে তোরে টাকা দেবো, এর বাইরে আমি পারবো না, অত পারবো না বাবা, আমার নাই। এই জমি জায়গাটা ছিল, এখন আর বেচার মতো কিছুই নাই। কিন্তু বাবা, এটা তো আমার বন্ধুর মানে বাবা, সে তো মানে কমবে না, বলতেছে দিতে হবে, আর যদি না দিই চাকরিটা হবে না। আর্গুমেন্ট করতে তো অসুবিধা নেই। হ্যাঁ, তা আমি করতে আর্গুমেন্ট করে দেখ। ছোট একটা আর্গুমেন্ট করছিলাম, ঠিক আছে, সে এখানে এসে শেষ করেছে যে এর নিচে হবে না। তবুও তুমি বলতেছো, আমি বলে দেখতে পারি। হ্যাঁ সেটাই তো। তা নাহলে একটা কাজ করো না, তুমি বলো না, সরাসরি তার সাথে কথা বলবা। তোর কি মনে হয় সে লোক আমার সাথে কথা বলবে গার্ডিয়ান হিসেবে? বলতেও পারে, সে তো কি কি? বলবো বুঝতেছি না আমি। তুই কথাবার্তা বলে দেখ যে বাবার পক্ষে 5 লাখের বেশি সম্ভব না, 5 লাখ পর্যন্ত দেখ, যদি সম্ভব হয় হোক, তাহলে সম্ভব না। আচ্ছা, এটা বল। তবে তুমি টেনশন নিও না বাবা, বেশি, ঠিক আছে? আমি দেখতেছি আমি কি করতে পারি, আমি দেখতেছি। হ্যাঁ, টেনশন নিও না। তুই যখন বাবা হবি, সন্তান লেখাপড়া শেষ করার পরে যখন চাকরি পাবে না, বাবার টেনশনটা কি তখন বুঝবি। এখন যা, এখন যা, মেজাজটা খারাপ করিস না। বুঝি না, আমি পড়ালেখা করেছি,
আরে কি পড়ালেখা করে, ইন্টারভিউতে কি লেখে আমার মাথায় কাজ করে না। আরে রিটেনে অ্যালাউ হবি, ভাইবা দিবি, তারপর আছে ঠিক আছে 2-1 লাখ টাকা আজকাল লাগতেই পারে, 10 লাখ টাকা লাগবে। গতবারে বললো কি না বিসিএস অ্যালাউ করাই দিবে, আজকাল সব কিছু 2 নম্বর হয়ে গেছে। হ্যালো, করত মিন্টু স্পিকিং। ওসি শামসুজ্জামান স্পিকিং। হ্যাঁ, মানে কি? দেশ ছেড়ে কি নিজের বাপের সম্পত্তি মনে করিস তোরা? তোদের একজন আমার হাতে বন্দি, যদি বাচ্চার কিছু হয় তাহলে আমি তাদের 1 টাকাও ছাড়বো না। তারেক সাহেবের ভাগিনাকে তোরা কিডন্যাপ করেছিস, ভালো ভালো বাচ্চাটাকে ফেরত দে। মনে রাখিস, বাঘে ছুলে 1 ঘা, আর পুলিশে ছুলে কিন্তু 18 ঘা। এ পুলিশ ভাই, ভুল করতেছেন। এ করাত মিন্টু একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া কারো ভয় পায় না। আপনি তো সাধারণটা পুলিশ। গুন্ডা মাস্তান থেকে শুরু করে যারা 2 নম্বরই করে তারা সবাই পুলিশকে ভয় পায়, আর তোর মতো করাত মন্টুকে ধরতে পুলিশের বেশি কষ্ট পেতে হবে না। আপনি যারা ধরছেন ভালো করেন নাই। আমার ছেলেটারে আপনি ছাড়া দিবেন, নাহলে কিন্তু বহুত বড় ঝামেলা হয়ে যাবে। পুলিশকে ভয় দেখাচ্ছিস? পুলিশ সাধারণ জনগণের বন্ধু, আর তোদের মতো মানুষের কাছে শত্রু। শোনেন, সিস্টেম করতে হয়, সিস্টেম করুন, অসুবিধা নাই। আপনি যে জন্য আমার এটা শোনাইছেন এটা তো আমি বুঝি, অসুবিধা নাই। সিস্টেম হয়ে যাইব, আপনি ওরা ছাড়ার ব্যবস্থা করেন। রাখলাম। কি অবস্থা? পটকারে তো পুলিশে ধরছে, ওই বাচ্চার কেস। আমি জানি ও এরকম একটা গাধা আছে, ও তোরা খাইবই। ওইগুলোর বাচ্চাগুলো রাইকা ওখান থেকে নামতে কর, ফুটতে বল, এখন যে কোনো মুহূর্তে ঘটনা করতে বল। নামতে কর না, আমি না আইতেছি, যা। আপনাদের পরিচয়? আমার নাম রতন, আর উনি হচ্ছে আমার একমাত্র ভাই রিটু। আমরা স্বপন আঙ্কেলের বাসায় ভাড়া থাকি, ভাড়াটিয়া। মাস ভাড়া দিই। আচ্ছা, কি করতে পারি আমি? আমরা খুব বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। বিপদ? কিসের বিপদ? মানে আমরা ব্যবসা করব, কিন্তু কি ব্যবসা করব সেটা তো বুঝতে পারতেছি না, সেই জন্য আপনার কাছে আসলাম। ব্যবসা করবেন? টাকা আছে? টাকা দিল কত টাকা? নাকি আবার চুরি করেছেন?
কমিশনার সাহেব, আপনি এটা কি বলেন আমাদেরকে? আমরা দরিদ্র হইতে পারি, দরিদ্রের কষাঘাতে আমরা নিষ্পেষিত হইতে পারি, কিন্তু আমরা চোর না। আপনারা যে চোর না কীভাবে বুঝবো? আপনাদের এলাকায় স্থায়ী বাসিন্দা না। আমরা যদি সৎ এবং ভালো মানুষ না হইতাম, আপনিই বলেন, স্বপন আঙ্কেলের বাসায় আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি, আর সেই স্বপন আঙ্কেল আমাদেরকে টাকা দিচ্ছে ব্যবসা করার জন্য, তাহলে কি দিত? দিত না, কারি কারি টাকা। ও, স্বপন আঙ্কেলকে আগে বললেই হতো। কিভাবে বলবো? আপনি তো বলার সুযোগ দেন নাই। তার আগে তো আপনি আমাদেরকে চোর, বদমাইশ, খুনি, ডাকাত, ছিনতাইকারী এই সমস্ত কথা বলতেছেন। শুনেন, আমরা দুই ভাই খুব নিরীহ, আমরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত হই না। তারপরেও জীবনে আমরা চিন্তাই করছি, না, চুরি করছি, রাহাজানি করছি, অথচ একটা কমিশনার সাহেব আমাদের কত রকম মানে কথা বলে গেলেন উনি। না, আপনি বুঝতেই পারেন না যে আমরা দুই ভাই কত ভালো। বাদ দে, কোনটা বড় লোক মানুষ, ওনটা আমাদের বলবে। আমরা দরিদ্র সীমার নিচে বাস করি, আমাদেরকে এই ধরনের কথা শুনতে হবে সারা জীবন। যেদিন আমরা উচ্চ আয়ে পৌঁছাবো সেদিন আর ওনরা বলবে না। দরিদ্র সীমা কি? গরিব ছাগল জানি কোথা গরিব, আমরা গরিব। আচ্ছা আচ্ছা, বলেন কি করতে পারি আপনার জন্য, বলেন। আমাদের কাছে তো অনেক টাকা আছে কমিশনার সাহেব, কিন্তু আমাদের কাছে এরকম বুদ্ধি নাই। কোন ব্যবসা করবো সেটার কোনো বুদ্ধি নেই। আপনি যদি একটু বুদ্ধি দিতেন। টাকা আছে, শুরু করেন, একটা ব্যবসা করলেই হলো। মানে বিষয়টা হয়েছে যে আমরা তো আসলে বুদ্ধি পাইতেছি না কি ব্যবসা করব। ধরেন কার কাছে টাকা দিব, সে নিয়ে দিয়ে দেখা গেলো মাইরা দিল, তখন আম, সালা, বস্তা, আম গাছ, জাম গাছ সবই গেল। তারপরে দেখা গেল আমরা জেলখানায় গেলাম। আমরা তো একবার জেলখানায় গেছি। কবে জেলখানায় গেলি তুই? ও, জেলখানা না, জেলখানা তো মানে অফিস। অফিস তো জেলখানার মতনই। তুমি তো আবার বলছিল, আমি ভুলে গেছি গা। হ্যাঁ, আমরা না অফিস করছি। তাহলে এক কাজ করেন, দুজনে মিলে পরামর্শ করে কয়েকটা আইডিয়া নিয়ে আসেন, ব্যবসা আইডিয়া। আমি দেখি, আলাপ আলোচনা করি, যেটা ভালো হয় দিয়ে দিব, করেন। কিন্তু কমিশনার সাহেব, এমন কোনো ব্যবসা দিবেন না যাতে আমাদের জেলখানায় যেতে হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি আপনার ভাইয়ের ফাইলটা লিখতেছি। সত্যি? আপনার কি মনে হয় আমার ভাই ছাড়া পাইবো? আমি জর্জ না, অ্যাডভোকেটও না, তা আমি কি করে বলবো? সি, একটু ভালো করে বলেন। এর চেয়ে বেশি ভালো বলতে পারবো না। আপনি ভালো করে লেখেন ভাই, আপনার দিকটাও আমরা খেয়াল রাখবো। সেটা কবে? আপনারা কেসে জিতার পর? তখন আর এই লুকমানকে চিনতেও পারবেন না। অবশ্যই পারবো, কেন পারবো না? আপনি চিন্তা করছেন কেন ভাই? রাখেন, আপনি ঘুষ দিচ্ছেন? ঘুষ কেন ভাই? আপনাকে ধরেন মিষ্টি খাওয়ার জন্য টাকাটা দিলাম। তাহলে ঠিক আছে। ভাই রে, তোর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না রে ভাই। এভাবে বললেন না, আমারও ভাই কষ্ট হয়। আপনি বাসা যান, টাকা পয়সা রেডি করেন, তাহলে আপনার ভাইকে অতি তাড়াতাড়ি ছুটে আনতে পারবো। টাকা পয়সা না থাকলে তো হবে না কিছু। কুট কাছের যে টাকার খেলা, যেখানে টাকা সেখানেই জয়। সত্যি কইতেছেন? অবশ্যই সত্যি। আপনি যান, বাসা যান, টাকার ব্যবস্থা করেন, টাকার প্রয়োজন।
আসো। ভয় পেয়েছি তো শোনো শোনো ভাই কিচ্ছু নেই ভাই কিচ্ছু নেই শোনো বাবা ভিতরে রেখে আসো যা আমার কাছে যা আমার কাছে সত্যি সত্যি আজকে আপনি যদি না থাকতেন তাহলে যে কি হতো। দেখুন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সবসময় জনগণের সাথে থাকতে চায়। এখন যদি কেউ চাঁদা দাবি করে, কেউ অন্যায় কাজ করে, এবং সেই ব্যক্তি যদি থানায় না গিয়ে ডায়েরি না করে সেই অপরাধীর সঙ্গে আপোষ করে, তাহলে তো পুলিশের কিছু করার থাকে না। এটা আপনি ঠিক কথা বলেছেন আসলে